আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? কাছে দূরে যে যেখানে আছো, আই হোপ সবাই ভালো আছো। দেখতে দেখতে আমাদের 24টা রোজা চলে গেল। কিভাবে যে চলে গেল এই বছরের রমজান মাসটা টেরই পেলাম না। যাই হোক, সবাইকে আমার শরৎ বেঙ্গলি ব্লগে আরেকটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে থাকছে খুবই টেস্টি একটা সবুজ সতেজ পেঁয়াজ কলি স্পেশাল একটা ভাজি। এই ভাজিটা যে এত মজা লাগে খেতে, আসলে আপনারা আমার মতো ট্রাই না করলে বুঝবেনই না। তারপর থাকছে আমার সেহরির আয়োজন। আজ যা যা খাবো সেগুলো, আর বাচ্চাদের জন্য সামান্য নুডলস, আর ফাঁকে ফাঁকে টুকটাক দেখাবো কিভাবে আমি বিচি রোপণ করলাম সেটা দেখাবো। তারপর থাকবে আমার পছন্দের একটা কবিতা, সেদিন সংগ্রহ করেছিলাম, ভালো লেগেছিল আমার কাছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন একে একে সব দেখে নিই। তুমি যেদিন ফিরে আসবে তোমাকে বলবো না, তুমি আমাকে আর ভালোবাসো না জেনেও তোমার জন্য অপেক্ষা করতে আমার একদিনও ভুল হয়নি। বর্ষার প্রথম বৃষ্টিতে গাছের সবুজ পাতারা ভিজে ভিজে যে আনন্দে পৃথিবীকে পবিত্র করে তোলে, যে অপেক্ষা তোমার সাথে ভেজার পিপাসা আমার অপেক্ষাকে আরও দীর্ঘজীবী করে রাখে, সে অপেক্ষার কসম তোমাকে কখনো বলবো না। শিউরে গুমড়ে কাঁদা শিশিরের শব্দে কতটা মেঘলা হয়ে যায় আমার মন। বেদনার্থ সন্ধ্যার তাড়া খেয়ে আমার রাতগুলি কতবার পুড়ে নিদ্রাহীনতায়, বলবো না। কতবার তোমাকে গোপনে ভালোবাসতে গিয়ে দীর্ঘশ্বাসে কেঁপে উঠেছে আমার ভালোবাসা। কতবার আড়ালে ভুলতে চেয়ে আমি আকাশ পাড়ি দেই, সমুদ্র ডিঙাই, গহীন অরণ্য ছাড়িয়ে যাই, শুধু তোমাকে পাড়ি দিতে পারি না, তোমাকে ডিঙোতে পারি না। কত বিশালতা নিয়ে তুমি যেন ছড়িয়ে ছিটিয়ে আছো আমার বিরান বুকে। পৃথিবীতে এত মানুষ, এত নাম, এত মন, তবুও তোমাকেই আমার একমাত্র মানুষ মনে হয়, যাকে আমি এত করে চাই। কেন শুধু তোমার নামটাই আমার কাছে এত প্রিয়, এত সুমধুর? তোমাকে কখনোই তা বলবো না। তুমি ফিরে এলে শুধু বলবো, এত সহজে কিভাবে বদলে যাও তুমি, এত সহজে কিভাবে ভুলে যাওয়া যায়? আমি কেন পারি না? বলে যেও একবার, বলে যেও আমার নিঃসঙ্গ কান্নার শব্দে কখনো গভীর রাতে তোমার ঘুম ভেঙেছে কিনা। বন্ধুরা, পেঁয়াজকলিকে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিলাম। একটা মিডিয়াম সাইজের আলুকে কিউব করে কেটে ভেজে নিলাম। তারপর এই ভাজার তেলে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, রেড চিলি পেপার ও 2-3টা কাঁচামরিচ ভেজে পেঁয়াজকলি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এই তো ঝটপট তৈরি হয়ে গেল ভীষণ মজার পেঁয়াজকলি ভাজি। বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওতে দেখাবো আমি ঈদ শপিং কোথায় করলাম এবং কি কিনলাম। সুতরাং ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা।